নমস্কার বন্ধুরা, মিক্সড ভিউজ অ্যান্ড সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ঘিয়ের রেসিপি শেয়ার করব। বাড়িতে কিভাবে খুব সহজে ঘি বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ভাতের সাথে একটু ঘি, লেবু কিংবা যে কোনো রান্নাতেই আমরা বিশেষ করে নিরামিষ রান্নাতে ঘি ব্যবহার করে থাকি। তো এই ঘিটা যদি ঘরোয়া ঘি হয় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদ অনেকাংশেই বেড়ে যায়, কারণ ঘরোয়া ঘিয়ের মধ্যে থাকে স্বাদ এবং গন্ধ দুটোই। তো চলুন, এই ঘি বানাবার জন্য আমি আমুল গোল্ড এই দুধের প্যাকেট প্রত্যেক দিন 1 কিলো করে গরম করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই। তারপর এটা প্রায় 12 থেকে 18 ঘন্টার মতো রেখে দিই। যতটা টাইম বেশি রাখবেন দুধের সরটা কিন্তু ততটাই মোটা পড়বে। দেখুন, এখানে খুব মোটা হয়ে দুধের সরটা রেডি হয়েছে। এবার এই দুধের সরটাকে আমি প্রত্যেক দিন একটা বাটির মধ্যে জমিয়ে ফ্রিজে রেখে দিই। তো এটা আমার 12 থেকে 13 দিনের মতো জমিয়ে রেখেছি। আর এই দুধটা কিন্তু ফুল ফ্যাট হওয়া চাই। এটা খেয়াল রাখবেন যে কোনো ফুল ফ্যাট দুধেই কিন্তু এই ঘি বানানোর জন্য উপযোগী। এবার যেদিন আমি ঘি বানাবো সেদিন এই দুধের সরটা মধ্যে 12 ঘন্টা বা 24 ঘন্টা আগে আমি দই দিয়েই রেখে দিই, একটু যাতে এটা টক ভাব এসে যায়। এই টক ভাবটা হলে কিন্তু ঘিয়ের গন্ধটাও খুব ভালো হয়, ঘিটাও কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে। এবার দেখুন, এই দুধের সরটাকে আমি একটা বড় জায়গার মধ্যে অর্থাৎ ডেকচির মধ্যে নিয়েছি। নিয়ে এটাকে আমি ডাবু দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। যেহেতু এটা খুবই অয়েলি ভাব থাকে সেজন্য আমি হাতে করে এটা ফেটাচ্ছি না। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু ফেটিয়ে নিতে পারেন, তাছাড়াও ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে ডাবু ব্যবহার করছি। এই ডাবুর সাহায্যে কিন্তু খুব ভালো ফেটানো হয়। আর ব্লেন্ডার হলে কিন্তু ধোয়ার সময় অনেক সময় পরিষ্কার করার জন্য খুব অসুবিধা হয়। আমি এই ডাবু এবং একটা যে ডেকচি নিয়েছি এর মধ্যেই কিন্তু পুরো ঘিটা রেডি করব। আর কিন্তু দ্বিতীয় কোনো পাত্র আমি ব্যবহার করব না। তো দেখুন, এবার খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে একদম স্মুথ করে নিতে হবে। আমি এখানে 10 থেকে 15 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি, যেহেতু অনেকটা পরিমাণে এখানে দুধের সর ছিল। কম হলে কিন্তু টাইমটাও কম লাগবে। এরকম ফেটিয়ে দেখুন একেবারে এরকম সাদা হয়ে যাবে আর খুব স্মুথ হয়ে যাবে। যখন এরকম দেখবেন খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল। এখানে জল দিতে হবে খুব বেশি করে, যেন পুরো সরটাই ডুবে যায়। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি যে আগের দিন দইটা দিয়েছি সেই দইটা প্লাস দুধ থাকে এর সঙ্গে সরের সাথে, সেজন্য এই দুধ এবং দইটাকে খুব ভালোভাবে এই জল দিয়ে নেড়ে চেড়ে এই ঘোলটাকে বের করে নিতে হবে। এটাকে অনেকে বাটার মিল্ক বলে, অনেকে আবার ঘোলও বলে। তো এইভাবে আমি কিন্তু 3-4 বার এরকম ধুয়ে নেব। আর পুরো জলটাকে কিন্তু প্রত্যেকবার খুব ভালোভাবে ঝেড়ে নিতে হবে। আর এই জলটা কিন্তু আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়েছি, নইলে কিন্তু এই বাটারটা পাতলা হয়ে যাবে আর এই জলটা কিন্তু বের করা খুব কষ্টকর হবে। সেজন্য চেষ্টা করবেন অবশ্যই ফ্রিজের ঠান্ডা জল দিতে। ঠান্ডা জল দিলে কী হবে, বাটারটা একটু জমাট বেঁধে যাবে, তাতে জলটা বের করা কিন্তু খুব সুবিধা হবে। এইভাবে আমি 3 থেকে 4 বার এরকম ভালোভাবে নেড়ে চেড়ে বাটারটাকে ধুয়ে নেব। ধুয়ে তারপর জলটাকে কিন্তু একটা পাত্রের মধ্যে রেখে দেবো। যে পাত্রে আমি সর রেখেছিলাম সেই পাত্রেই কিন্তু এই ঘোলটাকে আমি তুলে নিচ্ছি। আমি আপনাদের বললাম যে আমি আর এক্সট্রা কোনো পাত্র ব্যবহার করব না। তো এটাতে সর ছিল, সেই সরের পাত্রতেই আমি রেখে দিলাম ঘোলটা। দেখুন আরও জল দিয়ে দিয়েছি, মোটামুটি 4 বারের মতো আমি ধুয়ে নিচ্ছি। আর জলটা যখন এরকম স্বচ্ছ হয়ে যাবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে পুরোপুরি ধোয়া হয়ে গেছে। আর এটাকে কিন্তু বলে বাটার। এটাই যদি আপনারা সল্টেড বাটার করতে চান তো একটা বাটির মধ্যে তুলে সেটাকে খুব সামান্য লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে লবণটাকে মিশিয়ে একটা বাটার পেপারের মধ্যে রেখে কৌটোয় রেখে দিতে পারেন। তাতে কিন্তু 7 থেকে 10 দিনের মতো ফ্রিজে থেকে যাবে। আর এই বাটারটাও কিন্তু খেতে বেশ ভালো হয়। এবার দেখুন আমি এটা ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু একটু একটু করে গলে যাচ্ছে। এরকম বেশ কিছুক্ষণ রাখার পর পুরোটাই গলে যাবে। আর এবার কিন্তু এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু বড় জায়গা নেবেন, নইলে কিন্তু উথলে যেতে পারে। দেখুন বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর এই পর্যায়ে এসেছে।
এবার এটাকেও আমি ভালোভাবে নেড়েচেড়ে আরও বেশ কিছুক্ষণ রেখে দেবো। এটা থার্ড স্টেপ। আমি আপনাদের একটা একটা করে স্টেপ দেখাচ্ছি। এরপর দেখুন ঘি বেরিয়ে গেছে, তবে এবার এটাকে গোল্ডেন ব্রাউন করে গ্যাসের ওভেনটা বন্ধ করতে হবে। এটাকে নেড়ে চেড়ে এবার গোল্ডেন ব্রাউন করব। আর এটাকে বলে মাওয়া। এই মাওয়াটা আমরা যে গোলাপ জামুন খাই তার ভেতরে কিন্তু এই মাওয়াটাই দেয়া থাকে। এটা হালকা টকটক ভাব হয়, খেতে কিন্তু অপূর্ব হয়। আর এটা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি হয়। কিন্তু আমি এই অবস্থায় ঘিটা নামাচ্ছি না, কারণ ঘিটা যদি বেশি দিন রাখতে হয় তাহলে কিন্তু একটু ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে নিতে হবে। এবার দেখুন এটা লাস্ট স্টেপ। ঘি কিন্তু হয়ে এসছে, আর দেখুন কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আর এই ঘিটা কিন্তু অনেক দিন পর্যন্ত রাখাও যায়, আর এর গন্ধও কিন্তু খুব সুন্দর হয়। এইভাবে নাড়াচাড়া করে এরকম যখন কালার হয়ে যাবে তখন কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন এই ঘিটা এবার পুরোপুরি রেডি। এবার একটা ছাঁকনি দিয়ে ঠান্ডা হলে জারের মধ্যে ছেঁকে রেডি করে নেব। এখানে আমি একটা জারের মধ্যে ছেঁকে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর। আর এই ঘিয়ের ফ্লেভার কিন্তু অনবদ্য। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে রান্নার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। দেখুন আমি এখানে মোটামুটি এটা 1200-র একটা জার, আর 500-র জারের প্রায় অর্ধেকটা হয়েছে। মোটামুটি 1.5 কিলোর মতো প্রায় ঘি হয়েছে। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।